সে একজন বিএনপির নেতা, আমাদের ফতুল্লা অঞ্চলের ত্যাগী নেতা এবং বিএনপি নিয়ে আসে, দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত আছে। আমরা দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, তার দলের জন্য অনেক অবদান আছে। বিগত দিন আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিল। আমি বলবো যে এটা আবার পূর্ণ বিবেচনা করা যায় কিনা। আমি মোহাম্মদ আজাদ হোসেন, ফতুল্লা নিবাসী। রিয়াদ মোহাম্মদ চৌধুরী আমার ভাগনা এবং আমার সম্বন্ধীর ছেলে, তার বাবা নাসের চৌধুরী। সে বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী। তার সাথে ইতিপূর্বে আমার সাথে কোনো রকম কোনো ঝুট ঝামেলা হয় নাই। পারিবারিক ব্যাপারে যদি কখনো কিছু হয়ে থাকে সেটা আমাদের সাথে মীমাংসিত ব্যাপার। এটা নিয়ে অনেক স্বার্থান্বেষী মহল স্বার্থ উদ্ধারের জন্য তাকে হেয় প্রতিপন্ন করতেছে, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে। এটার জন্য আমি দুঃখিত এবং আমার তরফ থেকে তার সহযোগিতা সার্বক্ষণিক থাকবে। আমার যতদূর ধারণা, এই রবিউল নামে একজন সাংবাদিক, ও এই আমার ছবি অনেক পুরানো, 30 বছর আগের ছবি, এবং কোত্থেকে কীভাবে ও এআই প্রযুক্তির মাধ্যমে কি হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই। ও হয়তো এটা নিয়ে অনেক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হেয় প্রতিপন্ন করার জন্য হিংসাত্মক মনোভাব নিয়ে আসে কাজ করছে। না, আমার সাথে তার সাথে কোনো কথা হয়নি। এখন কিভাবে কি হয়েছে এটা তো প্রযুক্তিগত ব্যাপার, কিভাবে কি এটা আমিও জানি না, ঠিক আমার জানা নেই। এটা এআই প্রযুক্তির মাধ্যমে কিছু হইতে পারে বা কোনো কিছু হইলেও হইতে পারে। সে একজন বিএনপির নেতা, আমাদের ফতুল্লা অঞ্চলের ত্যাগী নেতা এবং বিএনপি নিয়ে আসে, দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত আছে। দীর্ঘদিন যাবৎ বিএনপির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এই সম্প্রতি মিথ্যা ঘটনার জন্য যে তাকে পদচ্যুত করা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমাদের কারোই কাম্য নয় এবং বিএনপির কোনো নেতাকর্মীরও কাম্য নয়। তাকে পুনর্বহালের জন্য আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। গতকাল ফতুল্লা 4 আসনের যেই ঘটনাটা ঘটছে, ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কারাদেশ, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা বহিষ্কারাদেশ ইস্যু করছে, তারেক জিয়ার নির্দেশনাই চূড়ান্ত নির্দেশনা। তারপরেও আমি বলবো যে এটা আবার পূর্ণ বিবেচনা করা যায় কিনা। সেই থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সে আজকে বার্তা পেলাম সে বহিষ্কার হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত, তার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। আমরা দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, তার দলের জন্য অনেক অবদান আছে। বিগত দিন আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিল। ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে নয়, হয়তোবা হতে পারে। সেই জন্য দল সেটা বিবেচনা করবে এবং আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে জায়গা থেকে আমাদেরকে পুনরুদ্ধার করবে। শুধু নারায়ণগঞ্জে না, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে যদি কোনো নেতাকর্মী দ্বারা দলের সুনাম ক্ষুণ্ণ হয়, দল তারেক রহমান সেই দলের সাংগঠনিক যে ব্যবস্থা, যে শাস্তি সেটা নিয়েছেন। পাশাপাশি আপনি যেই কথাটি বলেছেন যে কারো বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়ে থাকে বা কারো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কাউকে কোনো অপরাধী বানানোর চেষ্টা হয়ে থাকে, সেটার বিষয়টা দেখবেন অবশ্যই তারেক রহমান সেটাও দেখবেন। কারণ উনি এই দলের অভিভাবক, দলের প্রত্যেকটা নেতাকর্মীর মানে দায়িত্ব ওনার উপরেই বর্তাবে। আমি অপরাধ করলে যেহেতু আমার জন্য শাস্তি যেমন নিশ্চিত হবে, তেমনি আমি যদি নিরপরাধ হয়ে থাকি, আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে কেউ অপরাধী বানানোর চেষ্টা করে, তাহলে সেই অপরাধ থেকে রক্ষা করার দায়িত্ব ওনার, এবং উনি সেটা সুচারুভাবে পালন করেছেন, ভবিষ্যতে করবেন, এই বিশ্বাস আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর আছে। এরকম ষড়যন্ত্রের শিকার যদি কেউ হন, অবশ্যই তার ব্যাপারটা উনি নিশ্চিতভাবেই দেখবেন, এটা আমাদের বিশ্বাস। অবশ্যই সে দলের দীর্ঘদিন ধরে ছাত্র দল করেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, এটা তো অস্বীকার করার কোনো বিষয় না। রাজনীতিতে ষড়যন্ত্র যদি আপনার কেউ করে থাকে, সেই ষড়যন্ত্রকারীদেরকেও চিহ্নিত করা হবে, ষড়যন্ত্রকারীরাও পার পাবে না।